আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কিতাবটা মুসলমানদের জন্য রহমত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত খুঁজি, কিন্তু রহমতটা কি এটাই আমরা জানি না। আমাদের রহমতের নাম কি? আল কোরআন। সবাই বলেন তো আমাদের রহমতের নাম কি? এই পৃথিবীতে কোনো মানুষ যদি রহমতের তালাশ করে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি রহমত খুঁজতে চায়, সেই ব্যক্তি রহমত খুঁজে পাবে না। তবে ওই ব্যক্তি যদি আল কোরআনের কাছে সে রহমত তালাশ করে, সে পরিপূর্ণভাবে আল কোরআনের মধ্যে রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আবার কমে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের রহমত আল কোরআন। সবাই বলেন তো মুসলমানের রহমত কোথায়? আল কোরআন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবুশরা, আর এই কোরআনটা মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য সুসংবাদ। এই কোরআনটা আমাদের জন্য কি? সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব আল্লাহর নবীর কাঁধের উপরে অর্পণ করলেন। এরপরে রিসালাতের দায়িত্ব যখন অর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত আল্লাহর নবী দেওয়া শুরু করলেন। চারদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষ্য দেওয়া যখন শুরু করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর বিধানগুলো মেনে চলো, আল্লাহর নির্দেশগুলো মেনে চলো। এই কথা যখন আল্লাহর নবী প্রচার করা শুরু করলেন, কাফের মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলেন। বিভিন্ন প্রশ্নের জবাবে, বিভিন্ন সমস্যার সমাধানে মুসলমানদের রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানে মুসলমানদের বিভিন্ন সমস্যার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছে। সুতরাং আমাদের জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই সমস্যার জন্য কি অন্য কোথাও যাওয়া লাগবে? আমরা যদি আল কোরআনের কাছে আসি, আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধানগুলো পরিপূর্ণভাবে আমরা আল কোরআনের মধ্যে পেয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কথা বললাম? তিনটা। আমি একটু পরে সবাইকে জিজ্ঞেস করব, সবাই খেয়াল করেন। আমি বলছি মুসলমানদের জন্য এই কোরআনটা কি? তিনটা কথা। এক নাম্বার, মুসলমানদের জন্য এই কোরআনটা হুদান, পথ প্রদর্শক। এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়েত। দ্বিতীয় নাম্বার, এই কোরআনটা মুসলমানদের জন্য রহমত। তৃতীয় নাম্বার, এই কোরআনটা মুসলমানদের জন্য বেহেশতের সুসংবাদ। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা এই কোরআন থেকে বেহেশতের সুসংবাদ গ্রহণ করি। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, আমরা যে কোরআন মেনে চলি, এই কোরআনুল কারীম এমন এক কিতাব। এই কোরআনটা কে নাজিল করেছে? আল্লাহর নাম বলতে আপনারা ভয় পান। আমরা যে কিতাব দিয়ে নামাজ পড়ি, আল কোরআন, এই কোরআনটা কে নাজিল করেছে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলে, যেহেতু এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, সুতরাং এই কিতাবের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের হেফাজত যদি আল্লাহ তাআলা করে, এই কোরআনের আলো এই পৃথিবীর কোনো মানুষ যদি নিভিয়ে দিতে চায়, পারবে? একমাত্র এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সংরক্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর দিয়ে কেউ এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। এই কোরআনের সাথে আমরা আছি নাকি নাই? এই কোরআনের সাথে যদি আমরা থাকি, আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন কে? আমাদের অন্ধকারপূর্ণ জীবনকে আলোকময় করে দিবেন কে? এমনকি এই কোরআন যদি, এই কোরআনের আলো দিয়ে যদি আমাদের পুরো জীবনটাকে আমরা সাজাই, আমাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার দেখেন, আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি নাকি করি না? এই কোরআনটা কে নাজিল করেছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এটি এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত,
এই কোরআনের আমল তোমাদের জন্য কবরেও সুপারিশ করবে, এমনকি কিয়ামতের ময়দানেও সুপারিশ করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন যদি আমাদের জন্য সুপারিশ করে, আমাদের জন্য বেহেশতে যাওয়ার আর কি কোনো বাধা থাকবে? আমাদের বেহেশতে যাওয়ার জন্য কোরআনের সুপারিশে যথেষ্ট। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কারণ এই কঠিন কিয়ামতের দিন কোরআন তোমাদের সাথে উপস্থিত হবে। সাথী আল্লি আসহাবি, এবং এই কোরআন তোমাদের জন্য কঠিন কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, এটা কি আমরা চাই নাকি চাই না? তাহলে কোরআন শিক্ষার জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো নাকি পড়াবো না? যদি আপনি আপনার সন্তানকে পড়ান, এই সন্তান আপনাকে কোরআনের শিক্ষা দিবে, কোরআন সম্পর্কে জানাবে। আপনার অন্ধকারপূর্ণ জীবনকে আপনার সন্তান কোরআনের শিক্ষা দিয়ে আলোকময় করে দিবে। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম অনুযায়ী আমাদের পুরো জীবনকে পরিচালনা করার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আচ্ছা, নামাজ যে পড়ি, নামাজের মধ্যে আমরা যে কোরআন পড়ি, আমাদের কাছে কি ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে। আওয়াজ করে বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? এরপরে কোথাও যদি কোরআন তেলাওয়াত চলে, আমাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? সব কিছুতে আমাদের ভালো লাগে কোরআনের তেলাওয়াত। তাহলে একবার চিন্তা করেন, কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবনটাকে সাজান, তাহলে আপনার জীবনটাও কি ভালো হয়ে যাবে না? ভালো হয়ে যাবে। আপনার জীবনটাই শান্তি হয়ে যাবে। আপনারা দেখবেন, যারা কোরআন মেনে জীবন চালায়, কোরআন অনুযায়ী যারা জীবনকে সাজায়, তাদের জীবনটা অনেক আনন্দের। আল্লাহ তাআলা কোরআন মেনে আমাদের জীবনকে আনন্দের সহিত শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।